মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইরানের উপর বড় ধরনের সামরিক হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সেরে রেখেছে মার্কিন সামরিক বাহিনী। হোয়াইট হাউস সূত্র বলছে, চলতি সপ্তাহের শেষেই কি আসতে যাচ্ছে বড় কোনো ঘোষণা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এখনও কি দোটানায় রয়েছেন ট্রাম্প। জেনেভায় আলোচনার পর এখন কেন যুদ্ধের পথে ওয়াশিংটন? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। চলতি সপ্তাহে ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে এমন পদক্ষেপ অনুমোদন করবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন এক তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনটিতে বলা হয়, গত কয়েকদিনে মধ্যপ্রাচ্য সামরিক শক্তি বৃদ্ধি করে হোয়াইট হাউসকে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দিলেই হামলা শুরু করা সম্ভব। তবে ডোনাল্ড ট্রাম্প এখনও এ বিষয়ে দোটানায় রয়েছে বলে জানা গেছে। গত বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রশাসনের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। একই দিনে ট্রাম্পকে ব্রিফ করেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। তারা আগের দিন ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে ট্রাম্পকে অবহিত করেন। তবে সপ্তাহান্তের মধ্যেই ট্রাম্প এমন সিদ্ধান্ত নেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে গত মঙ্গলবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনাকারীরা প্রায় 3.5 ঘন্টার পরোক্ষভাবে আলোচনা করেন, একে অপরকে নোট আদান প্রদান করেন। কিন্তু এই আলোচনার শেষে কোনো স্পষ্ট সমাধান মেলেনি। ইরানের এক আলোচক জানান, উভয় পক্ষ একটি নীতিমালাতে একমত হয়েছে। তবে মার্কিন এক কর্মকর্তা বলেন, এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে। গত বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে বলে আশা করা হচ্ছে। তবে ওই সময়ের মধ্যে ট্রাম্প সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবেন কিনা এ বিষয়ে তিনি এখনো কিছু বলেননি। তিনি আরও জানান, আমি মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো সময়সীমা নির্ধারণ করে দিতে চাই না। কূটনীতি সবসময় তার প্রথম পছন্দ, তবে সামরিক পদক্ষেপও এখনো বিকল্প হিসেবে রয়েছে। লেভিটের মতে, ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে অনেক যুক্তি দেয়া যেতে পারে এবং এ বিষয়ে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের পরামর্শকে অগ্রাধিকার দিচ্ছেন বলেও জানান তিনি। আগামী 28 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে যাচ্ছেন। তিনি সেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্রের এই অস্পষ্ট অবস্থান দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে, যদিও কর্মকর্তারা এখনও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমান রণতরী USS জেরার্ড আর ফোর্ড সপ্তাহান্তেই ওই অঞ্চলে পৌঁছাতে পারে। এছাড়া যুক্তরাজ্য অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর বিভিন্ন সম্পদ, যেমন জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান ও যুদ্ধ বিমান, মধ্যপ্রাচ্যের কাছাকাছি স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপের মুখে ইরান তাদের কয়েকটি পারমাণবিক স্থাপনাকে আরও সুরক্ষিত করেছে। স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কংক্রিট ও বিপুল পরিমাণ মাটি দিয়ে ঢেকে শক্তিশালী করা হচ্ছে। মিরাজ হোসাইন, ATN নিউজ।